অনেকদিন পর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর ভিডিওর প্রথমেতেই দেখিয়ে দিলাম আমার গপুকে। এইরকম একটা ফুলের মতো বেবি যখন আমাদের বাড়িতে আসে, তারপর আমাদের বাড়ি থেকে সে যখন নিজের বাড়িতে চলে যায়, তখন ঘরটা ঠিক যতটা ফাঁকা হওয়ার দরকার আমাদের বাড়িটাও ঠিক ততটা ফাঁকা হয়ে গিয়েছিল। তবে বাড়ির ছেলে বাড়িতে তো ফিরবেই। যাই হোক, ওকে আমি খুব মিস করছিলাম। আর সেদিন জানো তো, আমার বিকালবেলা আমার শৈশবের অনেক কথা মনে পড়ে যাচ্ছিল। আমাদের এটা উঠান, জানো তো, যখন আমরা ছোট ছিলাম আমাদের কাজিনরা মিলে, পাড়ার আরো অনেক বন্ধু বান্ধব মিলে এখানে যে আমরা কত হই হই করে খেলেছি, খেলতে খেলতে পড়েও গেছি, হাঁটুও ছিঁড়েছে। একটা দারুণ শৈশব ছিল আমাদের। তবে আমরা এখন সবাই যে যার কাজে ব্যস্ত, কারোর সাথে কারো তেমন দেখা হয় না, কথাও হয় না। তবে সবাই যে যার মতো খুব ভালো থাকুক। বিকালটা ছিল মেঘলা মেঘলা, তাই জন্য একটু আদা চা বানিয়ে দিচ্ছিলাম। আদা, তারপর তেজপাতা, লবঙ্গ, এই সমস্ত কিছু দিয়ে হালকা মিষ্টি দিয়ে লাল চাটা খেতে আমার বরাবরই প্রচন্ড ভালো লাগে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, যখন তোমরা একটু লো এনার্জি ফিল করবে বা যখন তোমাদের মাথা ফাতা একটু ধরে যাবে না, এই চাটা খেতে পারো। তোমাদের অনেকটা রিফ্রেশমেন্ট হবে। আমি কথা দিলাম, একবার অবশ্যই ট্রাই করে দেখবে। তারপর চাটা হয়েও তো গেছে। আর আমাদের বাড়িতে একটা কাকু এসেছিল, ওনাকে একটু চাটা সার্ভ করে দিলাম। তারপর আমি আর মা দুজনেই চাটা নিয়ে নিয়েছিলাম। তারপরে তো এরকম ওয়েদারটা দেখতে দেখতে আমি আমার নিজের চাটা এনজয় করছিলাম। যেহেতু গপু সেদিন আমাদের বাড়ি থেকে চলে গিয়েছিল আর আমি অনেকটা নস্টালজিক হয়ে পড়েছিলাম, তবে চাটা খেয়ে আমার মুডটা বেশ ভালো হয়ে গিয়েছিল। আমার মায়ের সব থেকে ভালো গুণগুলোর মধ্যে একটা গুণ হচ্ছে, আমি যেটাই করি মা অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট দেয়, যার জন্য আমার মনোবল বেশ খানিকটা বেড়ে যায়। তবে চাটা কিন্তু সত্যি ভালোই বানিয়েছিলাম। এটা দেখানো যদিও আমার উচিত নয়, তবুও দেখালাম। আচ্ছা, তোমাদের আলতা পড়তে কার কার ভালো লাগে? জানো তো, ছোটবেলায় আমি আলতা প্রচন্ড পড়তে ভালোবাসতাম। মায়েরা আলতা পড়লেই আমি মায়েদের কাছে বসে পড়তাম আলতা পরার জন্য। যেহেতু আলতায় পাড়া দেয়া থাকে, তাই বাপি বারণ করতো না পরার জন্য, কিন্তু ছোটবেলার মনটা আমার আলতা পরে প্রচন্ড খুশি হতো। যাই হোক, অনেকদিন পর মায়ের কাছে আলতা পরে আমার বেশ ভালো লাগছিল। আর এই যে দুধ চা দেখছো, এটা হচ্ছে আমার মায়ের হাতের স্পেশাল দুধ চা। আমি যেখানেই খাই না কেন, যত টাকা দামি দুধ চা খাই না কেন, মায়ের হাতের এই হালকা মিষ্টি আর এলাচ দিয়ে দুধ চাটার স্বাদ আমার মুখে সবসময় লেগে থাকে। যদি তোমাদেরকেও খাওয়ানো যেত, আমি তোমাদেরকেও খাওয়াতাম, বিশ্বাস করো। একটি বই একটি বন্ধু, বুকমার্কের এই লেখাটা আমার জীবনে এখন প্রচন্ড পরিমাণে সত্য। আমি জানি বই কি ধরনের হতে পারে, বই ঠিক কতটা বন্ধু হতে পারে। আমি রিসেন্টলি একটা বই পড়া শুরু করেছি, যার নামটা আমি এখন রিভিল করব না। আমার গোটা বইটা পড়া হয়ে গেলে আমি বইটা সম্বন্ধে একটা বড় ভিডিও বানাবো অবশ্যই, সেখানে সবকিছুটা ডিটেলসে বলবো। আর রাত্রেবেলা খেয়েছিলাম মায়ের হাতে বানানো এই ভেজ ম্যাগিটা। মা অন্যান্য মশলা ছাড়া শুধুমাত্র ম্যাগি মশলা দিয়ে এটা দারুণ বানায়।